মর্নিং ফ্যামিলি। শিউলি পাতার রস। ঝিঙ্কু ঝিঙ্কু, ওদেরকে কি তুই বসতে দিবি না? তো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জশ। সকালে না উঠে দেখছি চোখটা তো খুলতে পারছি না, আমার ইউনিক জায়গায় ফুসকুড়ি হয়ে গেছে চোখের পাতায়। দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে উপরে দেখা যাচ্ছে সাদা মতো, এত চোখ কর কর করছে। যাই হোক, আজকে তো টিচার্স ডে আগের দিন, প্রচুর কাজ, প্রচুর কোথা থেকে শুরু করবোই জানি না। মাও থাকছে না, মা থাকলে তবু একটু ভালো হয়। যাই হোক, যেটা বার করতে বলি বার করে দিতে পারে, কিন্তু মাও আজকে চলে যাচ্ছে, সমস্তটাই আমার উপর দায়িত্ব পড়েছে। এখানে না কাঠ বানানো হয়ে গেছে, আমারই বাকি আছে, এখনো অবধি কিচ্ছু করিনি। এখন বসেছি কাঠ বানাতে, সমস্ত কিছু নিয়ে বসেছি, সাথে না আর উঠতে হয়। এই যে আমার কাছে কিছু ছবি আছে, এই ছবিগুলোকেই কাজে লাগাবো আজকে। এই আমার জন্য হচ্ছে রে প্রবলেম। দেখো এই গাছটাকে আজ আমরা বাইরে বের করলাম, কি হচ্ছে জানি না, গাছপালা এত আমাদের বাড়ি কেন যে মারা যাচ্ছে না। আর এই যে কি হবে টিচার্স ডেতে, একটা বক্স বানাবো। আরে এটাই তো বক্স বানাবি, তোদের এত কিছু চলছে আর এ মেয়ে শরীরই খারাপ করে ফেলছে। এই কালারটা তুই কি জানিস, স্কুল লাইফে আমার ফেভারিট কালার ছিল, সেই জন্যই আমি বানাচ্ছি ল্যাভেন্ডার। আমরা তখন ল্যাভেন্ডার বলতে পারতাম না, আমরা কি বলতাম রুম্পা? ফুল। আমি বানিয়ে ফেলেছি, আর হেভি হয়েছে, হেভি। আমি একবার খুলবো। হ্যাঁ। হ্যাপি টিচার্স ডে টু অল মাই জলসাচি, সরি টিচার জলসাচি। আমি তো চেয়েছিলাম যে দিদিকে সারপ্রাইজ দেব কার্ডটা বানিয়ে, কিন্তু কিছু করার মানে গেল না, আমার বাড়িতেই করতে হলো। আর ও সবটা দেখলো, ও নিজেই তো খুললো। ঠিক আছে, কিছু করার নেই, বাড়িতে টিচার থাকলে যা হয় আর কি। ফিরতে কটা বাজবে মা? 3টে। বাপরে, যাও টাটা, তাড়াতাড়ি আসবে। এত বেরিয়ে গেল, শরীরটা না খুব খারাপ করছে। দিদিও তো বলছে, দিদিরও শরীরটা খারাপ, ও বলছে একটুখানি শুয়ে নি। আমি বললাম তাহলে চ, আমিও একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপর উঠে যাই হোক করবো কোনো। আসলে এত কাজ আছে না, কোথা দিয়ে শুরু করবোই বুঝতে পারছি না। আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না আমার শরীরটাই কি হচ্ছে। মানে একটু করে ভালো হচ্ছে, জাস্ট একটু কিছুতে উত্তেজনা দিচ্ছে, আবার ঘুরে পড়ে যাচ্ছি, জাস্ট এনার্জি বলে কিচ্ছু নেই। আর কাল টিচার্স ডে, কি করব আমি? প্রতিবার না আমরা টিচার্স ডে এই দেয়ালে করি, বার্থডেও যখন কিছু হয় এই দেয়ালেই করি। যবে থেকে এই দেয়ালটা এইরকম হয়েছে তবে থেকে ঠিক করা আছে, যাই অনুষ্ঠান হবে না কেন আমাদের এই দেয়ালে হবে। এবারেও কি এই দেয়ালটা ঠিকঠাক হবে? একদমই ঠিকঠাক। আর আমি এবারে না বেলুনের কথা বারণ করেছি, প্রতিবার 100 টাকার করে বেলুন আনবে। আর আগের বারের অভিজ্ঞতা তো জানোই, অর্ধেক। এবারে ঠিক করেছি টাকার দোকান থেকে এরকম লুজ বেলুন কিনে নিয়ে আসবো, মাল্টি কালার হলে বেশি ভালো লাগবে, তাই আমরা মাল্টি কালারিং করছি। আর একটা হ্যাপি টিচার্স ডে বানাচ্ছি। আর যেটা বানাচ্ছিস বলবি না, যেটা আমাকে দিয়ে বানানো হচ্ছে। কিছু করার নেই, ওই জিনিসটা না দিদিই বানাতে পারে, আমরা কেউ পারি না। আর আমি ভেবেছি এখনো সেটা করতে পারবো কিনা কি জানি, একটা পেন্সিল, একটা বই, হাতের এরকম কি বলে এগুলোকে, তালু, তো হাতের তালু এরকম কালারফুল করার। ওরা আসুক বিকালে, ওদেরকে করতে বলবো। আমি শুধু দুটো জিনিস এখন বানাবো। প্ল্যান তো প্রচুর, কিন্তু প্রত্যেকের শরীর খারাপ, মানে শরীরে বেশি করে এনার্জি আনতে হবে। আর আমি তো এনার্জি নিতেই পারছি না, আছি বিছানায় শুয়ে পড়ছি, কি যে হবে। আর আমার হালতটা তোমরা একবার দেখো, আমি না কিচ্ছু পারছি না। মাঝেই ধরপড়, এই যাবি না দোস, যে ধরপড় করে গেল না লিংকের জন্য, লিংকই নেই ব্যাংকে, বা ফিরে আসছে। আমি তো এবার ওইগুলো বানাবো, তাই এখন মনে পড়ছে যে আমার কাছে তো A4 সাইজ পেজ নেই, কাকার কাছে আছে বলে তাই একটা নিয়ে নি চট করে। আর মারাও চলে আসছে। এই দিকের আবার কি এনেছিস এটা? এটা কি গাছ? শুশনি লল করে, রাজার বেটা পক্ষ মারে। কাজ তাহলে হলো না, কি হবে? এই চুল কেটেছে, দেখি দেখি ভালো করে দেখি। পাখি
পাখির বাসাটাকে যাও দূর করলো। ওনার সময় বলে গিয়েছিল যে ভিতরে একটা হলুদ ফুল ফুটেছে, ওটাকে তোরা একটু ঠাকুরের কাছে দিয়ে দিবি। অ্যাকচুয়াল মায়ের পুজো করা হয়ে গেছে, তবুও আমি একটু দিয়ে দিই। তা ফুলের যে গ্ল্যামার কি হতে পারে। আমি এটা বানিয়েছি দিদির জন্য। বাহ, খুবই সুন্দর। বন্ধু আমার বাড়িতে এসেছে, বন্ধুকে দিয়ে কাজ করিয়ে নি। আমি ভাবছি বন্ধু একটা বই বানাচ্ছি, বই কিছুই না, এই পেপারটার পিছনে কার্ডবোর্ড দিয়ে দিয়ে জাস্ট এঁকে দেবো, বইয়ের আকার এঁকে দেবো। একটা পেন্সিল বানাচ্ছি, আর ভাবছি একটা ব্ল্যাকবোর্ড বানাবো। কিন্তু ওই ব্ল্যাকবোর্ডের ওই কার্ডটা কালোটা কি করে করবো, ওটাই হচ্ছে কালোই বলছি, ওই কাটকাট কালারটা নেওয়াটাই সম্ভব অসম্ভব। ঠিক আছে, রেডি পেন্সিল আর বই। বইটা পেন্সিলটা অসাধারণ হয়েছে, বইটাও ভালো হয়েছে। আসলে বইটা আমি একা করেছি তো এই জন্য বাজে হয়েছে, এইটা দিদি করে দিয়েছে। আর তুই কোথায় দেখছিস বলতো? ওই কে যাচ্ছে, আমার না চোখটা খুব বাজে হয়ে গেছে, রাস্তা দিয়ে কে যাবে তার দিকেই আমি হা করে তাকিয়ে থাকবো। ভীষণ সুন্দর লাগছে। আসলে আমি দেখতে পাচ্ছি, আমি গিয়ে ক্যামেরায় দেখবো। বাট একটা কথা বলি, ওখানে 1:45 বাজে, এবার কি মাথার গামছাটা খোলা যাবে একটু? আমার কাজ হয়ে গেছে, এবার আমি ঝাড়াচ্ছি। এক মিনিট, কি হচ্ছে বলতো টিচার্স ডেতে? তুই সায়ন বাকিরা এত ব্যস্ত আর আমি এতটাই এবারে অসুস্থ হয়ে গেছি না, আমি কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। কিচ্ছু হচ্ছে না, না হয়ে গেছে। মাকে বলছি মা ঢ্যাঁড়স নেই, বলছে চ আমার সাথে দেখি আছে কিনা ঢ্যাঁড়স। না মনে হচ্ছে বলো, একদম একটুখানি ওইগুলোতে দেখো না, গাছও তো খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার ফ্যানে ফ্যানে ঘি ভাত হচ্ছে তো, এবার ওতে ঢ্যাঁড়স ভাতেটা হলে আমার খুব ভালো লাগে। আমি স্কুলে যখন যেতাম না আগে, ওই ফ্যানে ফ্যানে ভাত তার সাথে ঢ্যাঁড়স ভাতে, উফ, ওরকম গালে দেবো, হুপ করে চলে আসবে, ব্যাপারটাই আলাদা। আপরে, মায়ের লাউ গাছ তো আরো তেজ নিয়েছে কুমড়ো গাছ ঝলসে যাওয়ার পর। দুটোর সময় আমরা খাচ্ছি শিউলি পাতার বড়া, মানে ভাত টাত খাওয়া না এবার ছেড়েই দেব। মেয়ে টিচারদের জন্য খেতে খেতে যদি না আবার বিছানায় পড়ে, আমি কি কথাই বললাম। ওটা বলেছিলাম ওই ডিম আলু ভাতে সিদ্ধ ভাত খাবো না ফ্যানে ফ্যানে, সেটাই তো হয়েছে। সকালের ওই তরকারি একটুখানি আছে, মা দুটো বড়া ভেজে দিয়েছে, খাবো। গরম গরমই খেতে হবে, না হলে বাবা এ আবার খাওয়া যায় না। তুই যে সকাল থেকে বলছিস আমরা এত লাফালাফি করছি, কিন্তু তুই খাওয়াচ্ছিসটা কি? অবশ্যই আমিও খাচ্ছি। গালে একটুখানি কিচ্ছু তো ভালো লাগছে না, চাটা খেলাম সেটাও ভালো লাগছে না, মানে যেটা আমার মোস্ট ফেভারিট। বল কি খাওয়াবি, যার জন্য আমি ক্যামেরা ধরে বসে আছি, ও আবার অ্যাক্টিং করছে। খাবি তুই তো জানিস কি হচ্ছে, আইটেমটা বলে দে। আমি বলে দিচ্ছি, আমরা একটা কিমা রাইস টাইপের করছি, মানে ওটা অ্যাকচুয়াল আমাদের বাড়িতে তো প্রতিবার বিরিয়ানি হয়, তো এবারে বললাম চল ওটা ট্রাই করে দেখি। আর একটা যেটা আমি এখন লেটেস্ট ট্রাই করছি, আর কি দেখছি, ট্রাই করছি বলবো না, অত দূর রান্নাঘরে একটা দেখেছি ডিমের দো পেঁয়াজা, সো ওটা বানাবো। একটা চপ মানে কাটলি টাইপের কিছু দেওয়ার ইচ্ছা আছে, আর চাটনি মিষ্টি পাপড় নরমাল যেমন হয়। বন্ধুর সাথে কথা হয়ে গেল, বন্ধু বাড়ি ফিরছে, তারপরেই আমরা বেরোবো পূজালিতে। প্রচুর কিছু নিয়ে যাচ্ছি, কিনে আমার বাজারগুলো হ্যাঁ আমি আর বেরোতে পারছি না। রেডি হয়ে তো বেরিয়ে পড়েছে। আমি না আজকে নতুন জুতোটা পরেছি, আমি না হাঁটতে পারছি না, কেমন কেমন লাগছে। আর বন্ধু কেমন লাগছে জুতোটা? হ্যাঁ সত্যি ভালো লাগছে কি? এটা পরতে একটু লম্বা হয়ে গেলাম।
আমরা ঠিক করলাম আজকে এই রাস্তাটা দিয়ে যাব, গিয়ে কিনতে 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 ঘরে চলে আসবো। আজকে আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি শুধুমাত্র বন্ধুর জন্য। এই রাস্তা দিয়ে কোনোদিন আসিসনি? মনে আছে তো কি কি কিনতে হবে? প্রচুর কিছু জিনিস, কিন্তু তোর উপরই ভরসা যে তুই সমস্ত কিছু মনে করে করে আনবি। আমরা এখনো পূজালি পৌঁছাতে পারলাম না, তার আগেই ঠিক হচ্ছে যে কি খাওয়া হবে। কি খাওয়া হবে? দই ফুচকা। আমরা সবাই মিলে পড়ার আগে একটা হ্যাপি টিচার্স ডে বানাবো। এটা রুম্পা আমায় দায়িত্ব দিয়ে গেছে, বাট আমরা সবাই মিলে বানাবো। আমি একা মতো পারবো না মানে একটু হেল্প লাগবে। শুরু করা যাক, চলো। বাবা তোরা পড়াশোনা জানি? জাস্ট এটাকে আমি এইরকম ভাবে এখানে পি লিখছে আর বাকিরা অকাজ করছে। ওরে বাবা রে, বাহ, দুজনের তাই সেরা হয়ে যায়, ভেতরে তা আরো সুন্দর। এটা বেকার, এখনো সেলোতে খুঁজে পাইনি। করে দিই। মোটামুটি হ্যাপি টিচ, তাও এই হয়নি, করতে করতে এই যে আমাদের রোল শেষ। আপাতত রুম্পাকে আবার ফোন করি, আনতে দিই, বাকি কাজ রাতে হবে। আর এরা এইগুলোকে নিয়ে সামলাতে পারছে না। এই যে এখানে এখনো এত বাকি, এখানে আমাদের কাঁচি, হেয়ার রিমুভার সব ফেড আপ। এবার চলো, এবার তোমরা বইপত্র বের করো, হয়ে গেছে। এই যে ওরা এখন ফুচকা খেতে দাঁড়িয়েছে, আমার আর ফুচকা খেতে ইচ্ছা করলো না। কেমন খেতে? তুই 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 ঘরেই চলে যাচ্ছিলাম ভুলে, টাকাই তোলা হয়নি বন্ধু। সিরিয়াস, প্রচন্ড ভিড়, আমরা বাড়ি চলে যাচ্ছি। তুই একটা মালা বানিয়ে এনেছে, মোটামুটি এসে থেকে ও ওটাকে বার যতক্ষণ না করছে ওর হচ্ছে না। এই বের কর দেখি। বাবা রে, কি সুন্দর জিনিসটা হয়েছে। আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমি এত প্রাউড, সিরিয়াস। মনে নেই কি সুন্দর লাগছে, সিরিয়াস। এটা যদি না তোরা আমায় মানে দেখাতিস যে তুই হাতে করে না নিয়ে আসছিস, আমি ভাবতাম তোরা এটা কিনে ফেলেছিস। ডিটেলিংয়ে দেখাই কি সুন্দর কাজ। তোমরা বলো না আমার হাতের কাজ মোটামুটি ভালো? এই যে এদের জন্য, এরা এত ট্যালেন্টেড। এর কালকের কাজটা, এর মালা, আর এর তো অলওয়েজ সুন্দর সব কিছু। প্যান্ডেল হচ্ছে। বাবা হলো তোদের? কটা বাজে রে? তোদের তো দেখেই বোঝা যাচ্ছে। বস 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 বস, সাবধানে, একদম বড় সুতোও দিয়ে গেছে দেখ, যাতে এ করতে পারি। ওর মাও জিজ্ঞাসা করছে জানি যে কেমন বানিয়েছে আমি ওকে বলেছি যে তাঁতই বানিয়েছে শুধু। সেরা হয়েছে, সেরা হয়েছে, তারপরে সেরা। তোমাদের তো বলাই হয়নি কাল টিচার্স ডে, কিন্তু সবাইকার প্রবলেমের কারণে আমাদের কাল হচ্ছে না, পরের দিন হচ্ছে। কালকে আমরা চেষ্টা করব কিছু ছোটভাবে একটু করার। আর কালকে আমাদের অন্য একটা প্ল্যান আছে, সেটা তোমরা কালকের ভিডিওতেই পেয়ে যাবে। এটা অসাধারণ হয়েছে, অসাধারণ। তুই একবার গলায় পরলেও কি সুন্দর লাগবে। ও পুরো মনে হচ্ছে কৃষ্ণ। দেখো কৃষ্ণ, মা দেখো মালাটা, মা দেখো কি সুন্দর বানিয়েছে। আমার ছাত্রছাত্রীদের হাত বসে। ফিরলাম, ফিরেই বলছে তুই আর বাড়িতে ঢুকিস না। আমি অ্যাকচুয়ালি এর জন্যই না ওয়েট করছিলাম। ওই যে আমি ব্লাউজটা বানাতে দিয়েছিলাম টিচার্স ডেতে পরবো, ওটা না নিতে যেতে হবে। কাকিমা কাল থেকে ফোন করছে। সবার প্রথমেই দেখাই এই যে
ব্লাউজটা কিন্তু দারুণ বানিয়েছে, দারুণ বানিয়েছে, দারুণ। এত পছন্দ হয়েছে না, জয়শ্রীকে একবার পরিয়ে দে। সত্যি খুব সুন্দর হয়েছে। আমি ভাবছি সেদিন দিদিকে কি লাগবে এইটা করে। মা কেমন হয়েছে? পুরো ঠাকুর বাড়ির স্টাইলের না? তো লস সব বাজার করে এনেছে, ওখানে আছে র্যাপিং পেপার, কি র্যাপ হবে আমি জানি না, এখানে আছে টুকিটাকি কিছু কাঁচা বাজার, এখানে আছে ফল, আমাদের যেহেতু শনিবার পুজো, আবার সন্দেশ ফন্দেশই আছে, ঠিকই বলছিস। আমাদের না শনিবার পুজো আর কাল পরশু এত চাপ যাবে, তাই আগে থেকেই এরা বাজার করে নিয়ে চলে এসেছে। কিন্তু অনেক কাজ না আমি ভুলে গেছি, আমাকে আবার শুক্রবার দিন আর কাল সকালে আমাদের শিডিউল পুরো প্যাকড। আচ্ছা চলো চেঞ্জ করে নাও, খেয়ে নেওয়া হোক। এই ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।